ও মাই গড, তোমরা ভেবে এখানে দাঁড়িয়ে আছো কেন? পিসিমণি পিসিমণি ওরা বাঙালি মতে বিয়ে করবে তাই। बड़े साहब निजर बीवी के दूसरी बार शादी करते देखे हम लोगों के दिन में भी शादी का लड्डू फूटा। চুপ! এই তোমাদের মাথায় বুদ্ধি নেই? নিজেদের স্ট্যাটাসটা ভুলে গেছো? হ্যাঁ, আফটার অল তোমরা এই বাড়ির কাজের লোক। বাড়ির কাজের লোকের সঙ্গে বাড়ির মালিকের একই মণ্ডপে বিয়ে হবে? তোমরা কি তোমাদের পরিচয়টা ভুলে গেছো না কি বলো তো? পিসিমণি, ওদের পরিচয় ওরা মানুষ। আর তাছাড়া আসলে বান্টির ঠিক নিয়ম মেনে বিয়েটা হয়নি, আর সেটা নিয়ে ওর প্রচুর আক্ষেপ আছে। ওর ইচ্ছে আরেকবার ঠিক করে বিয়েটা করার, তাই এই আইডিয়াটা আমি ওকে দিয়েছিলাম। আর্য, এটা কি করে হয় বলতো? আরে বাবা, একটা কাজের লোক আর বাড়ির মালিক একসঙ্গে এক মণ্ডপে কি করে বিয়ে হওয়া পসিবল? পসিবল। আর তাছাড়া মালিকের আর কাজের লোকের বিয়ের নিয়ম যে আলাদা করে তৈরি হচ্ছে সেটা আমার জানা নেই। আর ওরা তো এই পরিবারের সাথে জড়িয়ে গেছে, আমাদের সবাইকে ভালোবাসে, সবার কথা খেয়াল রাখে। তাই আমার মনে হয় ওরা অলরেডি এই পরিবারের সদস্য হয়ে গেছে। পিসিমণি, দাদাভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে, আমি একমত দাদাভাইয়ের সাথে। বাহ অংশু, বান্টি বাবলিকে তুই এ বাড়িতে নিয়ে এসেছিস বলে তুইও তোর দাদা ভাইয়ের দলে যোগ দিবি? বলছি তুমি একটু প্লিজ শান্ত হও না, মানে কেন এই সমস্ত কথা এখানে বলছো? আর দেখো আর্য অংশ তো ভুল কিছু বলেনি, সত্যি তো ওরা এই কদিন আমাদের বাড়ির একেবারে মেম্বার হয়ে উঠেছে, কত ক্লোজ আমাদের। কি হয়েছে একসাথে বিয়ে হলে ওদের? সেই তো চমৎকার বানি, মানে এরা যে এত তাড়াতাড়ি তোমাদের সবাইকে বশ করে ফেলবে এটা আমি সত্যি ভাবতে পারিনি। দিদি ওরা সত্যি খুব ভালো। তাহলে খারাপটা কে বানি? আমি? পিসিমণি, তুমি ব্যাপারটাকে একেবারে বিপরীত দিকে নিয়ে যাচ্ছ। আমরা সবাই এটা বোঝানোর চেষ্টা করছি যে বান্টির বিয়ে দিলে আমাদের কারো কিচ্ছু আসবে যাবে না। বোঝানো হয়ে গেছে, এবার আমি বলি আমি কি বুঝলাম। তোর সঙ্গে এদের একই মণ্ডপে বিয়ে হবে এটা আমি মানতে পারলাম না, ব্যাস। কিছু একটা করো ছাড়ো, পিসিমণি তো দেখছি আমাদের জেতা ম্যাচটা হারিয়ে দেবে। ঠিক বলেছ, আমাদের অন্য কোনো অস্ত্র প্রয়োগ করতে হবে। দাদাভাই, দাদাভাই, পিসিমণি আমি একটা কথা বলি। নেই নেই ছোটে সাহেব, আপনাকে কিছু বলতে হবে না। সে তো সচ বাতাছে, আমরা এই বাড়ির কাজের লোক, আমাদের তো সত্যি সব কিছু মানায় না। हाँ বাবলি, এত কিছু হয়ে যাবে আমি সত্যি ভাবিনি। চল এখান থেকে চলে যাই, এখানে আমাদের কোনো ইজ্জত নেই। পাঞ্জাবে না যেতে পারি, আমরা এখানে কোনো বাড়িতে থাকবো, লেকিন এখানে আর নয়। চল বাবলি চল। হ্যাঁ চল। না এক মিনিট দাঁড়াও প্লিজ। দিদি প্লিজ প্লিজ দেখো, আজকের দিনে এভাবে ওদের বাড়ি থেকে বেরিয়ে যেতে দিও না, এতে এতে আর্যর অমঙ্গল হবে। হ্যাঁ পিসিমণি, দেখো আমি ওদেরকে অনেক বুঝিয়ে এখানে এনেছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আর একটা কথা একটু ভাবো, আজকে আর্যর বিয়ে, ওর ইচ্ছে অনিচ্ছে বলেও তো একটা ব্যাপার আছে, সেটাও তো আমাদের একটু ভাবা উচিত বলো। আর তাছাড়া তুমি একবার ভাবো যদি মা দিদিভাই জানতে পারে কতটা খারাপ ভাবে। প্লিজ আজকে ওদের এভাবে বেরিয়ে যেতে দিও না, ওদের ওদের থেকে যেতে দাও। ঠিক আছে, ওরা বিয়ে করতে চাইলে করুক। ओए बल्ले बल्ले मैडम जी, लाख लाख शुक्रिया। কিন্তু বান্টি সিং, একটা তো মস্ত বড় প্রবলেম রয়ে গেল। তুমি তো বিয়ের আগে তোমার বিবির মুখ দেখে নিয়েছো, তাহলে শুভদৃষ্টি করবে কি করে? ওए मैडम जी, कोई बात नहीं, আমি আমার চোখ ঢেকে নিচ্ছি। ওই বাবলি তুই যা, পণ্ডিত মশাই বুলালে তুই চলে আসবি। চারুর সাথে আমার শুভ দৃষ্টি বোধহয় ভগবান চোখ দিয়ে নয়, মন দিয়ে নির্ধারণ করেছেন। আগের বার শুভ দৃষ্টির সময় উনি আমায় দেখতে পাননি, আর এবার আমি। কিন্তু মনের চোখ দিয়ে আমরা দুজন দুজনকে ঠিক দেখব। এদিকে শোনো। হ্যাঁ বলো। দেখতে পাচ্ছ তো, একটা পাঞ্জাবি লোক এসে নিজের বউকে দ্বিতীয়বার বিয়োগ করে নিল, আর তুমি তুমি তো নিজের প্রথম বিয়েতে সিঁদুরদানটাও ঠিক করে করতে পারোনি।
সাত পাক ঘুরলেই স্বামী স্ত্রী হওয়া যায় না। অমৃতা এই পরিবারের জন্য যা করেছে সেটা সেটা যে কোনো স্ত্রীর থেকে অনেক বেশি। চলো না গো, এই ফাঁকে আমরাও আমাদের বিয়েটা একবার সেরে ফেলি। চুমকি, বারবার বিয়ে করার কথা না বলে আমাদের যে বিয়েটা আগে হয়েছে সেটা যেটুকু কর্তব্য হয় সেটা পালন করার চেষ্টা করো আগে। নিকুচি করেছো তোমার কর্তব্য পালনের। একবার এই বাড়ির সম্পত্তি আমার হাতে আসতে দাও, তারপর তোমাকে লাথি মেরে কি করে পালাতে হয় না আমিও দেখে নেব। ও ওয়াও, এ তো দেখছি ডবল ডবল বিয়ে। হোয়াট আ জোক। রনিত, তুই ওখানে বসলি কেন? মম, আই থট আগের বার বিয়েতে আমি তো ছিলাম না, সো এবার আমি একদম ব্রোয়ের ছায়া সঙ্গী হয়ে থাকবো, একদম কাছে কাছে। বলতে পারো আমি ব্রোর কি বলে মিতবর। কই এবার কোনেকে ডাকুন, শুভ দৃষ্টি হবে। মৌলি জানা নিয়ে না। এবার পান পাতা সরিয়ে নিজেদের স্বামীদের মুখ দর্শন করুন। ओए बबली, इधर देख इधर। আমি অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা সহ্য করে যাচ্ছি সূর্যশেখর, কিন্তু আর নয়। তুমি কি ভেবেছো এটা একটা ভদ্রলোকের বাড়ি, আর আজ আমার ছেলের বিয়ে। এরকম একটা শুভ দিনে তুমি সিন ক্রিয়েট করবে, সেটা আমি কিছুতেই অ্যালাউ করবো না সূর্যশেখর। ভালোই ভালোই বলছি, এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আছে তোমার। এরপর কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব, আর ট্রেসপাসিং এর দায়ে তোমাকে অ্যারেস্ট করাতেও বাধ্য হব। বলছি না মল্লিকা, তোমার কি কোনো রকম হেল্প লাগবে? মানে শুধুমাত্র যদি ওই পুলিশে না হয় তাহলে ওই বিএসএফ, সিআরপিএফ, মন্ত্রী, আমলা যোগাযোগ করে দিতে পারি, কিন্তু তাতে তোমার দুঃখটাই কিন্তু বাড়বে, কারণ তারা কেউ কিচ্ছু আমার করতে পারবে না, করবেও না। ওকে, you just wait and watch. Security! Security! কোথায় গেল সব? এত তারা কি আছে? আচ্ছা, আমি তো তোমার অতিথি, বলো হ্যাঁ, অতিথিকে নিমন্ত্রণ করে কেউ পুলিশের হাতে তুলে দেয়? তুমি কি গো ধরো, মানে মানেটাই তো তুমি বোঝার চেষ্টা করছো না।
যে তখন থেকে আমাকে যা নয় তাই বলে যাচ্ছ। আচ্ছা তুমি যদি আমায় নিমন্ত্রণ না করতে আমি কি চলে আসতাম নিজে নিজে? হয় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সূর্যশেখর? তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা নোংরা লোককে আমি আমার ছেলের বিয়েতে ইনভাইট করব? করেছো তো, আলবাত করেছো। আর শুধু আমাকে নয়, আমার গোটা পরিবারকে নিমন্ত্রণ করেছো। তুমি আমার এত প্রিয় একটা জিনিসের উপর অধিকার ফলাবে আর আমি চুপ করে থাকবো, তাই কখনো হয়? তুমি কি আমার সঙ্গে হেয়ালি করতে এসেছো? না, একদম। আমি যা বলছি সব সত্যি বলছি। তুমি আমাকে কোন জিনিসটা নেওয়ার কথা বলছিলে? ওই যে আমার কলজের টুকরো, যাকে আমি এক মুহূর্তের জন্য আমার চোখের আড়ালে করতে পারি না। দেখো মল্লিকা, কোনো শর্ত ছাড়াই কিন্তু তাকে আমি তোমার কাছে 6 মাস রেখে দিয়েছি। এবার বুঝতে পারছো তো ভগবানের নামে আমি এখনো তোমায় কতটা ভালোবাসি। বারবার একই ভুল করো না মল্লিকা। সেদিন আমাকে ফিরিয়ে দিয়ে তুমি একটা বড় ভুল করেছিলে, আর যদি আবার সেই ভুলের পুনরাবৃত্তি করো তাহলে কিন্তু তোমারই বিপদ। তোমার কাছে আজ দুজন ভালোবাসার মানুষ রয়েছে, আর তুমি আমাকে চড় মারতে যাচ্ছ। হ্যাঁ, কারণ তুমি এটারই যোগ্য সূর্যশেখর। তুমি কি ভেবেছো যে আমার ছেলের বিয়েতে এসে তুমি পুরনো কাসন্দি ঘেটে সিন ক্রিয়েট করবে? ওয়েল, তুমি কিচ্ছু করতে পারবে না, কোনো লাভ হবে না। তুমি আমায় ভুল বুঝছো মল্লিকা, একদম ভুল বুঝছো। আমি আমার মেয়েকে নিয়ে তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই, আর আমার মনে হয় এটাই বলার ভালো সময়। মেয়ে? কে তোমার মেয়ে? বুঝতে পারছো না কে আমার মেয়ে? কিচ্ছু বুঝতে পারছো না মল্লিকা? আমার মেয়ে মিসমি। বাইরে মণ্ডপে তোমার ছেলে আর্যর সঙ্গে যার বিয়ে হচ্ছে। ঝিরে বাদ